বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত জাতীয়তাবাদী নেতৃবৃন্দ, আপনাদেরকে আরো একটা ডিক্লেয়ার দেওয়া উচিত, যে সকল সৈনিক আজকে দেশ এবং জনগণের পক্ষে অবস্থান নিয়ে দেশ এবং নাগরিককে রক্ষার জন্য তারা অনেক কষ্ট করতেছে এবং দেশ এবং জাতিকে উদ্ধার করার জন্য চেষ্টা করতেছে, তাদেরকে আমরা বীর উত্তম বা সোনার মেডেল এবং শ্রেষ্ঠ বাঙালি পুরস্কার দিয়ে দেশ দেশদ্রোহী বাঙালি, দেশপ্রেমিক বাঙালি এরকম একটা পুরস্কার দিয়ে দিতে আহ্বান জানাচ্ছে আমার বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী নেতৃবৃন্দকে। আর এখন দেখুন, অবৈধ সরকার, অবৈধ ডিজিটাল সন্ত্রাসী, তারা এখন তাদের মরণ কামড়ে যে কোনো পরিস্থিতিতে যে কোনো হত্যাকাণ্ড তারা করবে। কিন্তু এই জন্য আমাদের চোখ কান অবশ্যই আমাদেরকে খোলা রাখতে হবে। কিন্তু গত 2 দিন আগে রাত্রে 12টা বাজে গণপিটুনিতে মানুষ মারা হয়েছে, কিন্তু ওইখানে আগুনও দিয়েছে তারা, কিন্তু দেশের জনগণকে হত্যা করে আমাদেরকে আতঙ্ক রাখার চেষ্টা করতেছে। কারণ আপনারা ভালো করে জানেন, হাসিনা যখন ক্ষমতায় এসেছিল তখন বলতেছে সে ডিজিটাল করবে। কি ডিজিটাল করবে? ডিজিটাল সন্ত্রাস করবে। কিন্তু ডিজিটাল সন্ত্রাস কার্যক্রমে তিনি যেদিন থেকে ক্ষমতায় বসেছিলেন সেদিন থেকে শুরু করেছিলেন। সম্মানিত দেশবাসী, আপনারা আন্দোলনকে ডিজিটাল আকার আনার জন্য আমি আহ্বান জানাচ্ছি, কিন্তু এই হাসিনার শক্তি আমাদের জনতার চাইতে বেশি নয়। তার প্রমাণ করেছিল সেদিন ফটো ছড়েতে। কিন্তু ওইরকম আমরা এখনো ডিক্লেয়ার দিতে যাচ্ছি না। আমি আহ্বান জানাচ্ছি দেশের সশস্ত্র বাহিনীতে নিয়োজিত পুলিশ, বিজেপি, র্যাব এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রতিটা নাগরিককে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের নিজ নিজ কর্মস্থল থেকে আপনারা দেশের নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। এবং এর সাথে আরো বলতে চাইছি, আপনারা দেশ এবং নাগরিকের জন্য যদি সঠিক কোনো কাজ করে থাকেন, তার যদি উপযুক্ত প্রমাণ থাকে, তাহলে আপনাদেরকে দেশে প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে আপনাদেরকে মর্যাদা দেওয়া হবে। আপনাদের পারিবারিক এবং ব্যক্তিগত দিক থেকে, রাষ্ট্রীয় খাত থেকে আপনাদেরকে সহযোগিতা করা হবে। এটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী কার্যালয়ে এই প্রস্তাবটা আমি পেশ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।